আল্লাহ যুগে যুগে তার মায়ার বন্ধা সকল দুনিয়া ছড়াইছেন, যারা অত্যন্ত সতর্ক অবস্থায় ইমানের দাওয়াত পৌঁছাইছেন, ইমানরে অগ্রসর করছেন। আমরা মনে করি যে কিছু আমল করিলে মনে হয় আমরা আল্লাহর মায়া থামাই যাই। আমলের প্রয়োজন আছে। ওয়ামিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত। ইমান ওয়া শর্ত আমল কবুল হইতে হইলে ইমান হইল কি আকিদার নাম। যার আকিদা যত সহি হয়েছে, যত মজবুত হয়েছে, সে তত বড় ইমানদার হয়েছে। সুবহানাল্লাহ। আর ইমানের ইজহার হইল গিয়া আমল। আমল দ্বারা মানুষ মুসলমান বনে, আর অন্তরের বিশ্বাস দ্বারা মানুষ মুমিন বনে। সব মুসলমান মুমিন নাই, সব মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। সব মুসলমান মুমিন নাই, কিন্তু সব মুমিন মুসলমান। এর অর্থ হইল মুসলমানের উপরে আর একটা স্তর আছে, এটার নাম হইল মুমিন। মুমিন আল্লাহর পরিচয় আল্লাহ কোরআন শরীফে ফরমাইছেন, বহু রকম পরিচয় ফরমাইছেন। এক পরিচয় হইল যে মুমিনের অন্তর শান্তি হয়ে যায়, সুকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিন জৈন ওই জীবা তার দিলের মাঝে আর তাইশ থাকতো নাই, আহাফি থাকতো নাই, তার মধ্যে আল্লাহ সবর দান করে। আল্লাহ নবী ফরমাইছেন আসসাবরু ওয়াসসামাহা। ইমানদার বলতে হইলে ধৈর্য ধারণ করতে হইব, আর মাফ করে দেওয়া হইতে। মুমিনের বহুত পরিচয় আল্লাহ ফরমাইছেন। এর মাঝে এক পরিচয় হইল কি ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা, স্বীকৃত বান্দা যারা হয়ে গেছে, তারা জমিনও বেটাগিরি করে আর্তনা নরম হয়ে হাঁটে। সুবহানাল্লাহ। আল্লাহ নরম তবিয়তরে পছন্দ করেন, উগ্র তবিয়তরে আল্লাহ পছন্দ করেন। জাইন যত আল্লাহ লাগে যত নরম হইবা, মান তাওয়াদা লিল্লাহি রাফাহু আল্লাহ। আমরা তো শয়তানে আমরা যে ওয়াসওয়াস দেয়, শয়তান আমরা দুশ্মন। ইলা কোনো প্রাণী দুনিয়াতে আইসে না যার দুশ্মন নাই। হয় মারনেওয়ালা না হইলে খানেওয়ালা আছে। আসেন না? আসেন না? এক জন্তুরে আরো জন্তুে মারে, আরো জন্তুে খায়। কিন্তু আল্লাহ প্রত্যেক জন্তুরে তার অস্ত্র দিয়েছেন, তার মোকাবিলা করার শক্তি দিয়েছেন। গরুরে শিং দিয়েছেন, খেরোর দাঁতর মাঝে, খামর মাঝে শক্তি দিয়েছেন, খেরোর নকুর মাঝে শক্তি দিয়েছেন। দিছেন না? দিছেন না? আমরা তো হিঙ্গ দিছেন না। গরুরে দুশ্মন আছে, গরুর দুশ্মন দৃশ্যমান। সে দেখলে বুঝে যে তার দুশ্মন খেয়ে। মুরগর দুশ্মন আছে, মুরগে দেখলে বুঝে এটা দৃশ্যমান। কিন্তু মানুষ জাতির পরীক্ষাটা হইল গিয়া, মানুষের আল্লাহ শক্তিশালী দুশ্মন, একাধিক দুশ্মন দিচ্ছেন, কিন্তু দেখা যায় না, পরিচয় করা যায় না। অথচ আমরা যে সিংহ দিয়েছেন না, আমরা খামড়ারও শক্তি দিয়েছেন না, নৌকরও শক্তি দিয়েছেন না। দিছেন না আল্লাহ? যে শয়তান আমরা দুশ্মন, শয়তানটা আমরা দেখি না। যে নফস আমরা দুশ্মন, এই নফসর আমরা দেখার বাইরে। দুনিয়ার মোহমায়াও আমরা এহসাসের বাইরে। চাইলে মানুষ বাস্তবিতা দিয়ে, কিন্তু মানুষের আল্লাহ আকল ইলম দান করছেন। মানুষের আল্লাহ সহবত দান করছেন। ওয়াকুনু মা'আস সাদিকিন। ও যে করোনা থেকে বাঁচবার লাগে খালি মুখো ফুফা বান্ধিছে। রাষ্ট্রীয়ভাবে ওয়ার্ল্ড ওয়াইড দুনিয়াব্যাপী ঘোষণা হয়েছে করোনা হাসি যাব, করোনা হাসি যাব। হাসিবার জিনিস খালি করোনা নয়, খালি ভাইরাসে যে হাসরায় তা নয়, জীবাণু হাসরে যে তা নয়, হাসলো তো হাসরায়। আর সবচেয়ে বেশি হাসরে খাসলত। এর লাগে কিতাবের মাঝে আছে, বাবাই ওয়াজও হইতা দুই বেমার হাসরে
একটা হইল কি খাফরা বেমার, একটা হলো চৌকুটা বেমার। এই দুইও বেমার কিন্তু জীবাণু দ্বারা আক্রান্ত হয় না, এই দুইটা হইল গিয়া চকুর আকর্ষণ। খাফরা বেমারির আপনার চোখ দিয়ে কত সময় দেখলে আপনার মাঝে কম্পন সৃষ্টি হয়। চৌকুটা বেমারির চোখ বয়ে আপনি কত সময় চাইলে আপনার চোখ ফানি কথা ঠিক না? ঠিক না। সবচেয়ে বেশি যেটা হাসে এটা হইল মানুষের সহবতে, মানুষের এফেক্ট আয়, মানুষের প্রতিফলন ঘটে, তাসির মানুষের তাসির দিতে পারে, মানুষের তাসির দিতে পারে। এর লাগে আল্লাহ নিষেধ করছেন খার দ্বারা যাইতা না। আমরা তো সারারে এক করে নিয়েছি, দুস্ত বলতে সারা দুস্ত, কেউ আর বেজার রইতা না, কোনো বাস বিচার নাই। না না, আল্লাহর ওয়াস্তে কিছু মানুষের দুস্ত না বানানি পর্যন্ত আপনি ইমানদার বনতে পারতেন না, কিছু মানুষের দুশ্মন না বানানি পর্যন্ত আপনি ইমানদার বনতে পারতেন। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। আর এটা সবচেয়ে বড় আমল রাসূলুল্লাহ ফরমাইছেন। খলস যদি আপনি সারাদিন উল্টাইয়া যাতেন তো এটা পানি ঢুকতো না, যত সময় বাতাস না হয়ে গেছে। দিলের ভিতরে থেকে কিছু জিনিসের মহব্বত না ছাড়া পর্যন্ত আল্লাহর মহব্বতকে আহ্বানিত না। এর লাগে মানুষের সবচেয়ে বড় হাসরা বেমার হইল কি মানুষের সহবত, বদ সহবত থেকে বাঁচিয়ে থাকা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আর ওটা হইল কি সুন্নিয়ত, ওটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আকীদার না, আকীদা কারে কয় বলতে আকীদা হইল অন্তরের গভীরের স্বীকৃতির নাম। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজরত অবস্থায় বাইতুল মুকদ্দিস থেকে যখন কাবাতুল্লাহর দিকে ফিরলা, ওহী নাজিল হইছে আল্লাহর হাবিবর সিনা মুবারকের ভিতরে না সিটি আইছে, ওহী সিটি হইয়া আইছে না আল্লাহ রাসূলের সিনার ভিতরে আইছে। 30 পারা কোরআন শরীফ সম্পূর্ণ আল্লাহ তার হাবিবর সিনার মধ্যে দান করে দিয়েছেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। কোরআন সেই এই মানুষে তত বেশি বুঝছে, আমল করছে, কোরআনের প্রতি তার ইতিকাদ বিশ্বাস জন্মেছে যে রাসূলুল্লাহর যত বেশি মানছে। কোরআনের কোনো ডকুমেন্টারি নাই, কোরআনের ডকুমেন্টারি লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মহফিলে বলছিলাম যে কোরআন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা। মিরাজ এক মুজিজা, হাতর মুজিজা, লব মুবারক, লাইন মুবারকর মুজিজা, দৃষ্টির মুজিজা, সোয়ার মুজিজা, আসেনি না? আসে না? বারাকাতে মুস্তাফা। কোরআন শরীফ আল্লাহ রাসূলের মুজিজা। দেখি যারা কোরআন কইয়া, কোরআন আত লইয়া, কোরআন বেচিত্রা, এটা কিন্তু সবটা বেচা থাকছে। গরুর বাজার আল্লাহর নামে কসম ভাইয়া দুধের পরিমাণ বাড়ানি না বাড়ান না, পাতুন না আল্লাহর নামটা তো আর গরুর বাজার মতো লইয়া গেছে। রাসূলুল্লাহর খানদান বেচা হইয়া আসছে, ইলিম বেচা হয়েছে, কোরআন বেচা হয়েছে, সনদ বেচা হয়েছে, বিকিবার বাকি আর করতে হয়েছে না। হোক নাউযুবিল্লাহ, সব কিছু বাজারও বেচা হয়ে গেছে। তার মানে জিজ্ঞাসা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা কোরআন শরীফ কিভাবে প্রমাণ করব? এর লাগে হেদায়েত ডিগ্রি দিয়া হয় না, হেদায়েত অন্তরের মহব্বত দিয়ে, খৈর খাহি দিয়ে হেদায়েত নসিব হয়। লেকচার দিয়ে হেদায়েত হয় না। যার ভিতরে মানুষের প্রেম ভালোবাসা যত বেশি, তার কথার থেকে মানুষ হেদায়েত লাভ করবে বেশি। বুঝতে পারছি না কথাটা? লম্বা লম্বা আলখাল্লার সাব্বা লাগাই দিলায়, অজিফা পড়া বেদাত খোর, ও খরানি মোল্লায়, আর তোমার নামের লোকে যে লকব লাগাইছো এটা বেদাত নেই না? বেদাত নাই। আর আজকাল হল ইউটিউব আলাই না আসেন, তাই দিন লকব দিলাই যেগু মাদ্রাসার দ্বারে দিকেছে না করে আল্লাহ মাল্লা নাই। একটু বুঝি শুনি দিও, বিবেক বিবেচনা খাটে। যেত মিথ্যাচার করবে, মা ইয়ালফিজু মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। লফজ
কয়েকটা শব্দ মিলিয়ে কয়েকটা অক্ষর মিলিয়ে একটা শব্দ গঠিত হয়, এটা আরবিতে হয় লফজ। আর যখন কয়েকটা লফজ মিলিয়া বাক্য শব্দ মিলিয়ে একটা বাক্য গঠিত, এটার নাম হইল গিয়া জুমলানি। এই পরিপূর্ণ জুমলার কথা আল্লাহ বলছেন ও যে শব্দ কয়েকটা দিয়ে যে লফজ গঠিত হয়, প্রত্যেকটা লফজ তোমাদের জবান থেকে যা বাইরের সব তুলা হইব কিয়ামতের দিন। একটা লফজ বাকি যাইত না, সব কথা জীবনের পাল্লার তুলা হইব। সতর্কতা আসেনি না নাই? আসেনি সতর্কতা? যারে মনে হয় তারে ডিগ্রি দিও না, এটা বড় খারাপ জিনিস। মাদ্রাসার সনদ যারা দেখাইতে পারতো না, শিক্ষার সনদ যারা নাই, তারা আল্লামা। মৌলানা জালালউদ্দিন রুমি আর এটির মা ফেটির মা হয়ে গেছেন আল্লামা। মৌলানা বলনি না আল্লামা বলো? আল্লামা বলো। কোন মানুষ আল্লামা হওয়ার যোগ্যতা সম্পন্ন হয়, এটার সার্টিফিকেট তো আরেকজন জাননেওয়ালাই দিত, ইউটিউবওয়ালাইদের দেওয়া হলাই দিত ব্যবসার খাতিরে। পৃথিবীর সেরা ওয়াজ, হেডলাইন যাবা পৃথিবীর সেরা ওয়াজ। তুমি পৃথিবী চিনছ হতো পারে। ও যে সামসিকানা কিতাব হইন একটা ফাঁকি আছে, বাবাই ওয়াজ কইতা হে হতিবার সময় উফরিদি ঠেং দিয়া হইতে, আসমান ভরে গেলে রক্ষা করত। আমরা ইউটিউবের সার্টিফিকেট হইল অবস্থা। বিশ্ব সেরা কণ্ঠে বিশ্ব সেরা কণ্ঠে তেলাওয়াত। তুমি সেরা কণ্ঠ সংবাদটা হইলে এখন থেকে ওকা নাউযুবিল্লাহ। আল্লাহ এই ধরনের মিথ্যাচার থেকে বাড়াবাড়ি থেকে আমরা হেফাজত ফরমাক। আমিন। আকীদা হইল গিয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করছেন। জোহরের নামাজ, কোন ওয়াক্ত নামাজ? 4 রাকাতি নামাজ 2 রাকাত সম্পূর্ণ হয়েছে। আল্লাহর নবীর কলবের মাঝে আয়াত উতরিছে, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হাবিব বারবার যে আপনি আমার নিগার দিকে, আসমানের দিকে চাইতরা, উপরের দিকে চাইতরা, আপনার চাওয়াটা আমি আল্লাহ দেখি আসি। অতএব আপনার দিলের খেয়াল যেটা আইছে, আমি আল্লাহ আপনার খেয়ালটা পুরা করে দিলাম, আপনার কিবলারে আপনার কাবাতুল্লাহর দিকে ফিরাইলাম। আল্লাহ নবী ফিরলা 2 রাকাত নামাজ বাকি রয়েছে। জামাতের ভিতরে আল্লাহ নবী যখন ফিরলা, সাহাবায়ে কেরামে বিনা বাক্যে বিনা দলিলে আল্লাহ নবীর পদাঙ্ক অনুসরণ করলা। এতরাজ ছাড়া আল্লাহ নবী যেদিকে কিবলা ফিরাইছেন সেই দিকে ফিরে গেলে ওটার নাম হইল গিয়ে আকীদা। এটার নাম হচ্ছে আকীদা। সুন্নি সুন্নি হইয়া মিছিল হইয়া সুন্নি বানা যায় না, হুলস্থুল হইয়া আবেগ আপ্লুত হইয়া সুন্নি হওয়া যায় না। সুন্নির ধারা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুন্নি বনতে হইলে সাহাবায়ে কেরামের দামন পাকড়িতে হইব, আল্লাহর নবীর দামন পাকড়িতে হইব। নামাজ না পড়িয়া সুন্নি বানা যায় না। ভালো মানুষ না হইয়া ইমানদার বানা যায় না। আল্লাহর নবী ফরমাইছেন, তোমরা ইমান না হইলে জান্নাত পাইতে নাই, আর মহব্বত না হইলে তোমরা ইমান হইতে নাই। আর বেশি বেশি সালাম করিও তোমরা মহব্বত কায়েম হইব। সুবহানাল্লাহ। তা আমি বুঝলাম মানুষের আল্লাহ সিংহ দিছেন না, মানুষের দুশ্মন দৃশ্যমান নয়, মানুষের দুশ্মন লুকায়। এর লাগে মানুষের পরীক্ষাটা কঠিন, পরীক্ষাটা কঠিন। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات। এগুলা মানুষের লাগে পরীক্ষা। ফসল হানি থেকে শুরু করিয়া জানমালের ক্ষতি, ভয় ভীতি সব পরীক্ষা। এই পরীক্ষা মানুষের লাগিয়া বড়
সেনে বলতে মানুষের সার্টিফিকেট বড় হোক সুবহানাল্লাহ। এই সার্টিফিকেটের নাম ডক্টরেরও না, এই সার্টিফিকেটের নাম পিএইচডিও না, এটার নাম হইলে গোলামির জিন্দগি, আল্লাহর গোলাম হোক সুবহানাল্লাহ। ও যে গোলাম বনতে পারছে, আল্লাহর গোলাম বনতে পারছে, সে কামিয়াব। যে নফসের গোলাম বনে গেছে, সে শয়তানের গোলাম বনে গেছে। قد أفلح من تزكى قد أفلح من زكاها وقد خاب من دساها। অন্তরের ভিতরে থেকে কিছু বদখসলতি বান না করলে মানুষ আল্লাহর হইতে পারত না। আল্লাহ আমরা তান বানার লাগে হুকুম করছেন, তান দিকে দৌড়াইবার হুকুম করছেন। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আমরা দৌড়ই তো আল্লাহর দিকে, সতর্ক থাকিও, ফাতার থাকিব, চম্বক আইব, আকর্ষণ আইব, তোমরা আমার পথ ছাড়িব না। সুবহানাল্লাহ। কেন যে তোমরা কেউ সেমটিত নাই, কেউ আটকাইতো নাই, তোমরা কোনো গন্তব্য নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে শেষ পর্যন্ত আমার খান্দা বেড়ালা। এর লাগে মানুষের দৌড়টা হইল কি আল্লাহর দিকে। মানুষের বহুরূপী বহুত ফতে ঠানে। আজকের সমাজ আমরা পক্ষে না বিপক্ষে। আজকের মিছিলও দিয়ে আমরা শ্রুতধারায় লাগে। আমি তো কই আমার ওয়াজ বলানো খাইতো না, খায়ও না। আমার ওয়াজটা হইল কি, আজকে তো আমরা নমাজ কালামর ওয়াজ করতাম, আসলাম তরবিয়ত হইতো আসিল। আমরা সতর্কতার ওয়াজ কেনে করি, বুঝলেন? আগে ইমান দড়ো করো, তারপরে নামাজ পড়ো। মানুষ যেভাবে ববগুড়ে হইছে, অসচেতন হইছে, মানুষের তো দুনিয়ার হকিকত জানে না, লাখো মানুষে জানে না। মানুষের জিজ্ঞাসা প্রশ্ন করুক, টুফি দাড়ি নামাজ সব কিছু ঠিক আছে, জন্ম থেকে শুরু হয়েছে আর মৌত গিয়ে শেষ হয়ে গেছে। আরে মৌত যদি শেষ হইতো তো রাসূলুল্লাহ ফরমাইতা কেন যে তোমরা এক উট জব করিয়া বাটিয়া নেওয়া পর্যন্ত ময়িতরে কবরে একলা রাখিয়া যাইও না। তোমরা শেষ অবধি যখন যাও, তোমরা জুতার স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত ময়িতে কবর থেকে শুনো। খবর গেলে যদি শেষ হয়ে যেত, নিস্তেজ হয়ে যেত, তো খুব ভালো আছে। খবর অন্যতা আসেনি না, আসে না, নেকির মনকিরের সওয়াল জবাব আসেনি না, আসে না। এর লাগে মৌত শেষ নাই, মনে করেন দৌড় আরো রইয়া গেছে। আমরার মাঝে যে বেহবদি আইছে, বেটা কোথায় খদ্দ চুরি করছে, তাও কিবা নবাবার কারণে করছে, তারে দরিয়া হলে মারে খবর বান্ধব দিয়েছে। তুমি যাই মারবাই, তোমার অবস্থা কিটা? মথল্লি বনিয়া বইছ, নইলে হজুমরা কররায় বসরে বসরে, কিন্তু তোমার ভিতরে হিংসা রইয়া গেছে। সুরে 1 ঘন্টা কবিরা গুণা করছে, অমিয়া তুমি 24 ঘন্টা কবিরা গুণা করতে আসো। এটা ঠিক না? ঠিক না? তোমার ভিতরে হাসদ রাখি দিছ। এলে আমার বাবা কইতা যে নিয়ত বালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশি রাখিও। কইতেন না? কইতেন না? তোমার ভিতরে 2 লাইনে ঠানে তোমার। তুমি মানুষের বিচার কররায়, মানুষের থাবলাইতরায় মাররায়, তোমার অবস্থাটা কোথায়? তোমার নজরিয়াতকে ঠিক করো। তোমার ভিতরে কিছু বেমার আছে, সেগুলারে দূর করো। খারাপ জিনিস দূর না করা পর্যন্ত বালা জিনিস হয় না। তোমার অন্তর হিংসা বিদ্বেষ লাগে আল্লাহ বানাইছেন না। আল্লাহ তোমার অন্তর প্রেম ভালোবাসা স্থান দিবার লাগে তোমারে বানাইয়া দিয়েছেন। আমরা জীবনটা একটা জেহাদ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তলোয়ার আতলিয়া খালি জেহাদ নয়, আজকের সমাজের সামাজিকতাকে না বলাটাও সবচেয়ে বড় জেহাদ। আর আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া, নফসের বিরুদ্ধে জেহাদ করাটাও বড় জেহাদ। গরর বিরুদ্ধে জেহাদ করাটাও বড় জেহাদ। সন্তানদের রুখে কন্ট্রোল রাখাটাও বড় জেহাদ। শিক্ষিত করা, জ্ঞানী বানানি, তরবিয়ত দেওয়া, আদবি বানানি, এটা মানুষের ছাড়ি দিছে। রাখাল গুড়ির ছাড়ি দিছে, গরু এও তো এলে গুড়ির ছাড়ি দেয়, চরি ফিরি খাইয়া আইছে। আমরা তো সব গুড়ির ছাড়ি দিছ। বাচ্চান গুটির ছাড়বার জিনিস না, প্রত্যেকটা বাচ্চান তোর জিম্মাদার তার মা বাপ আল্লাহ বানাইয়া দিছে। এর লাগে আমরা জেহাদ, ও যে শিক্ষার
দুরবস্থা আইছে, যদি আমরা এটার প্রতিকার না পাই, আমরা এটার বিরুদ্ধে লড়া দরকার আছে না, আছে না? ও পরীক্ষা করি নিবা। বহুত মানুষ চাকরির কারণে, পদর কারণে, স্বার্থর কারণে কমপক্ষে নীরবতা পালন করবে। কথা ঠিক নেই? মুসলমান দুজখ যাওয়ার বহুত কারণ আছে, এর মাঝে কারণ হইল কুন্না নাখুদু মাল খাইদিন। ও দেখা যাইব, আমরা হুজুরে হইতা খাই লইলে দেখা যাইব খারমাই আসুন খারমাই নাই। দুনিয়ার মোহমায়া ও ভাই, ইমানোর দৌলত লাগান দৌলত আর দুনিয়াত নাই। ইমানোর তাকত রে এহসাস করো, ইমানোর রে ওজন রে অনুমান করো, ইমানোর দাম রে গুরুত্ব দেও। আল্লাহ নবীর ফরমান, সারা দুনিয়ার খাজানারে সম্পদ রে এক পাল্লা উঠাও আর এক টুকরা খাগজর মাঝে লেখো কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ও ফাতলা কাগজ ওখান আর ফাল্লাত রাখো। ই ফাল্লা বাড়ি হয়ে যাব। রাসূলুল্লাহ ফরমাইছেন না, কইছেন ই ফাল্লার কারণে, খাগজর ওজনের কারণে বাকি সারা দুনিয়ারে আসমান উড়াইয়া দিলাই। ইমানোর তাকতরে এহসাস করোকা, অনুমান করোকা, জানি ইমানটা যত বেশি দামে সওদা করবা, সেই মানুষ আল্লাহর কাছে তত মায়া রইব। আল্লাহ ফরমাইছেন ওলা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা। মনে হয় আলিমুল গায়বে মনে আশকুর কথা চিন্তা করি আয়াত নাযিল করছে। আমরা তো খুব সস্তায় ইমানটা লইয়া বিকিছি কি করি আছে। মিশা মাত্রায় মিশা মাতিয়া, দুঃখা ধরায় দুঃখা দিয়া, প্রতারকে প্রতারণা করিয়া, ছদ্মবেশে ছদ্মবেশ ধারণ করিয়া, আলিম না হইয়া আলিম, ফির না হইয়া ফির। এটা আসেনি না? আসে না? আর ইউটিউব লাইনতে তো মাশাআল্লাহ কথা কইয়া দিতে। কোন বিবেচনায় লকব ধরে বাবা? তুমি যে লকব দিতরা, ইলা দি সাফাবাজি আল্লাহর কাছে কবুল হইতো। যদি সন্তানরা তার মা বাপরে কবর দিয়া আহামরি কিচ্ছু করে, বাড়াবাড়ি করে, তাইলে মনে রাখিও এই ব্যক্তির দাম তো এক জর্রা পরিমাণ বাড়ানি সম্ভব হইতো না। উপরন্ত যা মিথ্যাচার করবা, সব কিছুর খেসারত খবরবাসী দিতে হইব। ওইবনি না, হইতো না। যার নামে দুনিয়ার যা করব, যার নামে দুনিয়ার যা অপকর্ম করব, সব কিছুর খেসারত খবরবাসী দিতে। মা নিহন আলাই, এমনকি কেউ যদি মাতম ভরে বুক চাপড়ায়, সে জমিনের উপরে বুক চাপড়াইব। রাসূলুল্লাহ ফরমাইছেন কবর আগুন লাগবে। কথা বুঝাইতাম পারছি? বাড়াবাড়ি করিও না। নিয়ন্ত্রিত জীবন। কথা বলবার আগে বিবেক বিবেচনা, চিন্তা ভাবনা করবে। সন্দেহযুক্ত জিনিসটা কিয়া বাঁচিয়া থাকার নাম তাকওয়া। সন্দেহযুক্ত জিনিসটা কিয়া বাঁচার নাম হইল তাকওয়া। তাকওয়া খারে কয় সব ওলিয়া হল মুত্তাকি, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। কুরআন আল্লাহ ফরমাইছেন যত ওলি দুনিয়াতে আইছেন, দুনিয়ার ওলি হল শান হইল গিয়ে আল্লাহর ডরানে ওয়ালা বনি গেছে। এশ পয়দা ওই ডরানির মাধ্যমে। মাটিতে ডরাইবা, দারুরাইতে ডরাইবা, এটা হলো এশকের একটা হকিকত। এই মুত্তাকি থেকে ডর পয়দা হইতে হইতে মুত্তাকি বনে যাবা। আর এর ঊর্ধ্বে যখন আবার মহব্বত কায়েম হয়ে যাব, শদীদ হয়ে যাব, যখন আশাদ্দ হুব্বান লিল্লাহ হয়ে যাব, এই সময় এই মানুষ আরিফ বনিয়ে যাবা। এই মানুষ মুত্তাকির উপরে স্থান দেব গিয়া। সুবহানাল্লাহ। হইতা না? এর লাগি ডর আল্লাহর ডর যার ভিতরে আছে, এই মানুষ লাগাম ছাড়া হইত। আল্লাহ তো আমরা একটা গরু ডিগরা দেন না নিচাবে, দিতে সময় কেউ রসি 20 হাত দেন, কেউ 30 হাত দেন, যাইন যতক্ষণ সেফটিতে হবে ততটুকু রসি দেন। ও জানিলেন যেন আমরা জীবনের স্বাধীনতাটা হইল কি একটা ডিগ্রার রসি, কিন্তু খুঁটি আল্লাহর হাত। খুঁটি কার হাত?
ও পরীক্ষাটা ও মাত্রর ভিতরে দিছেন আল্লাহ, বাকি সব টানা চড়াতে দিছে। কার দৌড় কত খান, কার হায়াত কত খান, কার ইজ্জত কত খান, কার রিজেক কত খান, খারা তো রয়েছে। আমরা শুধু ভালো মন্দর পথ এখতিয়ার দিছেন, দিনে ইলিম দিছেন, সাধারণ শিক্ষা দিছেন, এটার এখতিয়ার আমরা তো দিছেন। বাদ মানুষের সহবত আছে, ভালো মানুষের সহবত আছে, এটার এখতিয়ার কারা তো আছে, আমরা তো আছে। আল্লাহ গিয়া কিয়ামতের দিন আল্লাহ ফরমাইছেন সব রিশতা দুশমনিয়ে পরিণত হয়ে যাব। হাত্তাকে আল্লাহ ফরমাইছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখির। ইয়াফিরু ফাররা ইয়াফিরু তফসির বার করে দেওয়া, যখন সন্তানে মারে দেখিয়া খুশি হইয়া খান্দা লইব, সেদিন ও ভয়ানক দিন, সেদিন মায়ের সন্তানরে দেখিয়া ফট বদলাই নিব। এইটা ছিল নিয়ফতে অন্য পদ্ধতি, বাইরে বাইরে দেখিয়া ডরাইয়া অন্য বাহুরে গা ডাকা দিলাইব, গা ডাকা দিলাইব, রুশ বদলাই নিব। সেনে যদি কিচ্ছু চাইলে, আর যখন চাই নিব তখন তাই হাদিস শরীফ হয়েছে এই জবাব দিবা লা আল ইয়াউম, আজকে না। কেন বলতে আমার হিসাব সামনে, আমি কি দুজখ যাইতাম নি তোমার এনে কি দিয়া? এদিন রে ভাই কোনো ডলার পাউন্ডর চাহিদা বিনিময় তো নাই, কেউ কেউ কাছে ইজ্জত চাইতো নাই, একমাত্র নেকি চাইব। কিতা চাইব? কিতা চাইব? তুলা তুলা ছটাক ছটাক নেকির অভাব দেখা দিব, খেজি খেজির অভাব দেখা দিব, মন মনের অভাব দেখা দিব, ঠন ঠনের অভাব দেখা দিব। আল্লাহ ফরমায় লাখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন সব রিশতা দুশমনিতে পরিণত হয়ে যাবে। ও ভাই দুস্তি গড় খার লগে বলতে যার দুস্তি কিয়ামত পর্যন্ত কায়েম রইব, আল্লাহ কইন ইল্লাল মুত্তাকিন, আল্লাহ ওয়ালা আল্লাহর মহব্বতে যারা মহব্বত করা যায়, আল্লাহর ফরেজগার বান্দা ওদের মহব্বত দুনিয়া তো খামো লাগবো, হাসরের ময়দানও গিয়েও খামো লাগবো। আপনারা সুবহানাল্লাহ কইলেন না, বুঝা গেল সেসিয়াল হইয়া যাইবা কিনি বন্ধুত্ব। টোটাল রিশতাটা দুশমনিয়ে পরিণত, টোটাল সম্পর্কটা দুশমনিয়ে পরিণত হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, আল্লাহ ওয়াল এক সাহাবী হন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজনে আল্লাহর কারণে আর একজনকে মহব্বত করছেন, দুইজনের জমানার ফারাক তাওইল, সময়ের ব্যবধান শত শত বৎসর। সাদলের সবের আমরার ব্যবধান কত বছর? প্রায় 800 বছর। সাহাবী কইছেন ইয়া রাসূলুল্লাহ, একজনে আল্লাহর ওয়াস্তে একজনে মহব্বত করছেন, কিন্তু দুইজনের জমানা বহুত বেশ কম, সময়ের ব্যবধান, দূরত্ব আছে, সাক্ষাৎ নাই। রাসূলুল্লাহ ফরমান কইলাম তো আলমারউ মা মান আহাব্বা, যে যারে মহব্বত করবো এরারে আল্লাহ কিয়ামতে একসাথে করবা, একসাথে রাখি এরারে জান্নাতে। সুবহানাল্লাহ। ই মহব্বত জুদা হয় না, এই মহব্বত খামো লাগে। আল্লাহ আমরা তৌফিক দেও, খুশ দেও। ডিগ্রার রসিদ দি কোনো বল দে সিঁড়িলায়, তাইলে মালিক খুশি হইনি, তারা বাহবা দেয়নি, গোলা তত বড় বেন্দাগুলো খাই দিয়ে যা আর লড়াচড়া করিস না। ঠিক আমরা আল্লাহ একটা শৃঙ্খলিত জীবন দান করছো। খবরদার ডাইনি বাবু যাইস না। যতক্ষণ ডিগ্রা দিয়ে তোমার এই সীমা দিছে এর ভিতরে থাকবে, ও সীমার ভিতরে থাকনেওয়ালা ওই লোকে আল্লাহর মুমিন বান্দা করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। গুরুসি পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যাই হোক, আমার নাম নাই, তবু আমি কত সময় আওয়াজ করিলাম। আল্লাহ আপনারা শোনার, বোঝার এবং আমরা কামিয়াব হওয়ার তৌফিক দান করুন।